আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টির বিষয়বস্তু হলো সরি বা দুঃখিত এই শব্দ দুটি নিয়ে। আসলে সরি বা দুঃখিত এই শব্দ দুটি ছোট হলেও এর মানে অনেক বড়। আমরা সবাই মানুষ, তাই ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল স্বীকার করার সাহস সবার থাকে না। অনেকে ভাবেন ক্ষমা ক্ষমা চাওয়া মানে নিজেকে ছোট করা, কিন্তু সত্যিটা হলো ক্ষমা চাওয়া মানে দায়িত্ব নেওয়া। যিনি নিজের ভুল স্বীকার করতে পারেন তিনি শুধু বড় মানুষই নন, একজন আত্মসম্মানী মানুষ। আপনি যখন কাউকে বলবেন আমি দুঃখিত, তখন আপনি সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছেন এমনই মনে হবে। আপনি দেখাচ্ছেন আপনি মানুষকে মূল্য দেন, তার অনুভূতিকে সম্মান করেন। ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, বরং এটি একরকম শান্তি, মন থেকে আসা এক প্রশান্তি। যে কোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস আর সম্মান, আর সেই সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে সহজ উপায় হলো ভুল হলে ক্ষমা চেয়ে নেওয়া। আজ একবার চেষ্টা করুন, যাকে কষ্ট দিয়েছেন শুধু বলুন আমি দুঃখিত। দেখবেন আপনার মন হালকা লাগবে আর সম্পর্কটা আরো গভীর হয়ে উঠবে। ক্ষমা চাইতে শিখুন, ক্ষমা দিতেও শিখুন, কারণ আমি দুঃখিত বলা কখনোই আপনাকে ছোট করবে না, বরং এটি আপনাকে আরো বড় করে তুলবে। আসসালামু আলাইকুম।